আসসালামু আলাইকুম। আজ বিকালবেলা চলে এসেছি আমাদের পেঁয়াজের জমিতে। পেঁয়াজে কিছুদিন আগে সেচ এবং সার দেওয়া হয়েছিল। মূলত পেঁয়াজ লাগানোর পরে দুটি সেচ দেওয়া হয়েছে এবং রাসায়নিক সারও প্রয়োগ করা হয়েছে। পেঁয়াজ গাছের পাতাগুলো এরকম সাদা হয়ে যাচ্ছে। সারা ভুঁই দেখেন পেঁয়াজ গাছের পাতা এরকম সাদা হয়ে যাচ্ছে। টমেটো ওষুধ জানা নেই, কারণ আমাদের অঞ্চলে পেঁয়াজ টমেটো লাগায় না। আমি এখানে কিছু পেঁয়াজ লাগাইছিলাম নিজেরা খাওয়ার জন্য। পেঁয়াজ গাছের গুঁড়াগুলো মার্শাল্লাহ বেশ মোটামোটা হয়েছে, কিন্তু আগার পাতাগুলো একটু হলুদ এবং সাদা সাদা পুড়িয়ে মতন যাচ্ছে। এর সঠিক কী কী স্প্রে করলে পেঁয়াজ গাছের পাতা আর সাদা হবে না তেমন একটু জানা না থাকার কারণে পেঁয়াজ গাছের পাতাগুলো সাদা হয়ে যাচ্ছে। আর বছরের চেয়ে একটু কম পেঁয়াজ চাষ করা হয়েছিল, তবে ফলন ভালো হয়েছিল। সারা বছর আমরা পেঁয়াজের চাহিদা মিটে গেছে। এবং এপাশে কিছু রসুন গাছ লাগানো হয়েছে। রসুন গাছগুলো খুব মার্শাল্লাহ ভালোই হয়েছে। ওপাশেও কিছু রসুন রয়েছে আর এমনি সারি সারি কিছু রসুন রয়েছে। আপনাদের যদি কারো জানা থাকে পেঁয়াজ গাছে পাতা সাদা হয়ে গেলে কী কী স্প্রে করতে হয়, তবে যদি একটু জানান তাহলে অবশ্যই একটু উপকার হবে। তাহলে স্প্রে করলে মনে হয় পাতাগুলো একটু সতেজ এবং সবুজ হবে। এর পাশে ছায়া যেহেতু সেহেতু পেঁয়াজ গাছগুলো একেবারে চিকন চিকন পাতা ভেঙে গেছে। এবং এই পাশে সারি সারি কিছু টমেটো গাছ লাগানো হয়েছিল। টমেটো গাছগুলো মোটামুটি ফুল চলে গেছে। একটু দেরি করে লাগানোর কারণে টমেটো গাছ এখনও টমেটো পরিপূর্ণভাবে আসেনি, কেবলই দেখা যাচ্ছে ফুল আসছে। এই যে এই গাছে দুটি টমেটোর গুটি হয়েছে, এরকম কি সুন্দর। এগুলো মূলত দেশি টমেটো, বাজারে কিনতে পাওয়া যায় হাইব্রিডের যে টমেটোগুলো একটু আকাটা আকাটা হয়, কিন্তু এই টমেটোগুলো একটু সুন্দরই হবে। এবং পাশে কিছু মরিচ গাছ লাগাই দিয়েছি, ফল আলাদা আছে। এবং এর পাশে কিছু বেগুন গাছ আছে যা নিজেদের খাওয়ার চাহিদা হয়ে যায়। রসুনি গাছের ভিতরে ধনিয়া বোনা হয়েছিল, কিছু ধনিয়া পেকে গেছে। এখন বাড়িতে নিয়ে যাবো এগুলো। পরবর্তীতে এই যে ছোটো ছোটো এর ভিতরেই মূলত বীজ থাকে, এর দানা দানা, এগুলো আবার আর বছর ছোটানো হবে। এগুলো মূলত হলো দেশি ধনিয়া। এখন এগুলো বাড়ি নিয়ে যেয়ে বীজগুলো শুকিয়ে রাখা হবে। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়ি চলে যাবো। রসুন গাছগুলোও বেশ মোটামোটা হয়েছে। দেখা যাক শেষমেশ কীরকম ফলন আশা করা যায়। আশা করছি আল্লাহ ভালোই দেবে। এপাশে রসুন গাছগুলো একটু দেরিতে লাগানো, তেমন একটি ভালো বীজ হয়নি। কিছু কিছু গাছ বেশ মোটামোটা হয়েছে এবং কিছু কিছু গাছ আবার ছোটো ছোটো রয়ে গেছে। তা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।